আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নিহারি রান্নার রেসিপিটার জন্য। নিহারি আমরা কমবেশি সবাই পছন্দ করি। তো চলুন তৈরি করা যাক নিহারি। এখানে আমি গরুর পায়া নিয়েছি। আপনারা চাইলে খাসির পায়াও নিতে পারেন। খাসি গরু সব একই রকমের রেসিপি, আর নিহারি এক এক অঞ্চলে এক এক রকমের রান্না হয়। তো আমি যেভাবে করি চটজলদি, এখানে নিহারি নেওয়ার পর আমি আধা কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। দেন তারপর এক এক করে এখানে আমি 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি এবং 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটার ইউজ করেছি। আপনারা চাইলে এটি সহজে তৈরি করে নিতে পারেন, তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। নিহারি এমনি একটি রিচ খাবার, তাই আমি বেশি একটা মশলা ইউজ করব না, খুবই সিম্পলভাবে এটা আমি তৈরি করব। এখানে আমি 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। দেন এরপর আমি শুকনা মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি ঝাল একটু কম খাই, আগেই বলেছি, তাই আমি একটু ঝাল একটু কমই দিয়েছি। দেন এবার পরিমাণ মতো লবণ দিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা আমার আম্মুর একটি রেসিপি, সেখান থেকে আমি শিখে নিয়েছি। আচ্ছা, মেয়েরা তো মার কাছ থেকেই শিখে, তাই না বলুন? তো আমি এখান থেকে শিখে নিয়েছি, এবার আপনাদেরকে শেখাচ্ছি, শেয়ার করছি, আপনারা চাইলে শিখতে পারেন। তো এখানে একটু আস্ত জিরা আমি দিয়েছি। তো আম্মু এটা দেখতাম আস্ত জিরা দিত, তাই আমিও দিই। এরপর আমি হলুদ দিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচের মতন। দেন এবার আমি এক এক করে সব মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এরপর কি দেবো বলুন তো? এরপর আমি এখানে দিব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি দেওয়ার পরে এরপর আমি এখানে তেল দিব। যেহেতু নিহারি একটি রিচ খাবার এমনিতেই, তাই আমি তেলের পরিমাণ খুব একটা বেশি দিইনি, সামান্য তেল পরিমাণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে, চুলা তো আমি এর মধ্যে ধরিয়ে দিয়েছি, এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটা যখন একটু কষিয়ে কষিয়ে আসবে, একটু তেল উপরে উঠবে, দেন সেই সময়টায় আমি দেখুন আমার অনেকটা কষিয়ে এসেছে। এই সময়টায় আমি এখন এখানে পানি দিয়ে দেব। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা ধৈর্য লাগে। এখানে আমি পানি দেওয়ার পরে এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। দেওয়ার পরে 4, 5, 6, 7টা সিটি দিয়ে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার সিটি দিব। দেন এটা আমার তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।